এই জন্য দোস্ত, যে যাই করছো করো বাবা, অসুবিধা নাই, কোনো সমস্যা নেই। 8টা 9টাই বাজবে, 9টা 10টা বাইজা যাবে। একদিন তুমি আমি সব এই পৃথিবীর অনেক হাসি কান্না, অনেক প্ল্যান প্রোগ্রাম পরিকল্পনা, অনেক স্বপ্ন, অনেক ইচ্ছা আকাঙ্ক্ষা, এগুলাকে দুনিয়াতে রেখেই তুমি আমি আস্তে আস্তে ধীরে ধীরে সময়ের ব্যবধানে কবরে চলে যাব। কবরে চলে যাব। আমার মৃত্যু কিংবা আপনার মৃত্যু কারো মৃত্যুতেই, নেককার মৃত্যু কিংবা নাফরমান মৃত্যু কারো মৃত্যুতেই সূর্য চন্দ্রের গতি থামে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসের মধ্যে আছে, নবীজির একজন সন্তান হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সন্তান ইন্তেকাল করছিলেন। তো সেদিন চন্দ্রগ্রহণ লাগছে, চন্দ্রগ্রহণ হয়েছিল। তো সাহাবারা কেউ কেউ মন্তব্য বা কেউ কেউ বলছে নিশ্চয় নবীজির সন্তানের বিরহে চন্দ্রগ্রহণ লাগছে। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ সাহাবায়ে কেরামকে মসজিদের মধ্যে জমা করে, দেখেন অনেক ছেলে এখনো মোবাইল ধরে রাখছে, দেখেন, আহা, যাও বাবা বাইরে হয়ে যাও, বাইরে হয়ে যাও, আব্বা ঘুরে দাঁড়াইছো কেন, বাইরে হয়ে যাও, একবারে বের হয়ে গেলেই হলো, অসুবিধা কি? এখানে ভোটের কোনো বিষয় নাই। জি, অতএব বলতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে কেরামকে মসজিদে নববীতে ডাকছে। ডাইকা নবীজি খুতবা দিয়া বলছে যে আল্লাহর কসম সাহাবারা শুনো, নিশ্চয়ই কারো মৃত্যুতে সূর্যগ্রহণ কিংবা চন্দ্রগ্রহণ হয় না, হয় না, বরং সেটা আল্লাহ তাআলার কুদরতি নিজাম। আল্লাহ তাআলার কুদরতি নিজাম, সব কিছু আল্লাহ তাআলা তার ধারাবাহিক নিজামে আল্লাহ তাআলাই চালাচ্ছে। এজন্য আজকে আমার প্রথম কথা এটা যে কবরবাসীদের মাগফিরাত কামনায় মাহফিল। ধরে নেন, কবরবাসীদের কথা মনে পড়েন, ওনাদেরও অনেক স্বপ্ন আকাঙ্ক্ষা পরিকল্পনা ছিল। ব্যস্ততম এই দুনিয়ায় ওনারাও, আমার আব্বারে আমি যতদিন বুঝছিল, আমার আব্বারে আমি যতদিন দেখছি, আমার আব্বা ফজরের নামাজের পর থেকে রাত 10টা পর্যন্ত আব্বাকে দেখতাম। এক নম্বরে উনি মানুষের বাসায় বাসায় কুমিল্লা শহরে একটা সাইকেল দিয়া প্রাইভেট পড়াইতো, এই বাচ্চাদেরকে কোরআন শরীফ শিখাইতো। আমার আব্বা আলেম ছিলেন, 5 ওয়াক্ত নামাজ মসজিদে ইমামতি করতেন, আর একটা প্রাইমারি স্কুলে মাস্টারি করতেন। এই 3টা কাজ ছিল আব্বার মূল, মসজিদের 5 ওয়াক্তের ইমাম, আর প্রাইমারি স্কুলের মাস্টারি করতেন, আর মানুষের বাসায়